এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্নধর্মী কিন্তু খুবই সহজ আলু পুরির রেসিপি। এটা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, আর ছোট বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই এই মজাদার আলু পুরি রেসিপি তৈরি করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, একটুখানি কালো জিরা আর 1 টেবিল চামচ তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। এবার এতে আমি একটু একটু করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। ডোটা শক্তও হবে না আবার নরমও হবে না, একদম মাঝামাঝি টাইপের একটা ডো তৈরি করব আমি। আর চেষ্টা করবেন কালো জিরাটা দেওয়ার জন্য, এতে টেস্টটা অনেক ভালো আসে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ততক্ষণে বরং চলুন আমরা এর ভেতরের পুরটা তৈরি করে ফেলি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে নেড়েচেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই পানি দিয়েই এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে এভাবে তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলা কষানোটাও হয়ে গিয়েছে। এবার আমি একটা আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আলুটাকে কষানোর পালা। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিব। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এবার এটাকে নেড়েচেড়ে এর থেকে একদম পানি শুকিয়ে ফেলতে হবে। আমি আলুটাকে চেপে চেপে একটু আধা ভাঙা করে নিব, তবে আপনি চাইলে এটাকে এভাবেই রেখে দিতে পারেন। আলুটা থেকে পানি একদম শুকিয়ে গিয়েছে আর এটা নিচ থেকে লেগে আসতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এবার পুরিটা তৈরি করার পালা। আমি ডোটাকে আবারও ভালো করে একটু মুথে নিব আর এটাকে ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিব। এবার সেখান থেকে একটা ডো নিয়ে আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিব। এটা বেশি পাতলা করে ফেলা যাবে না, আমরা সিঙ্গারার জন্য যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেইভাবেই এই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে করে কেটে নিব। এটা কাটা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিব। আমি এবার এর ভেতরে সেই আলু দিয়ে বানানো পুরটা দিয়ে দিব। রুটিটার চারপাশে আমি এইভাবে একটু করে পানি লাগিয়ে দিব, এটা খুব ভালো আঠার কাজ করে। পানিটা না দিলে ভাজার সময় এর চারপাশ থেকে এটা খুলে আসতে পারে। এবার আমি সেই কেটে রাখা রুটিটা এর উপর দিয়ে দিব আর চারপাশ দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে দিব। আমি এটাকে কাটার জন্য এরকম একটা হরলিক্সের বয়ামের মুখটা নিয়েছি, তবে আপনি চাইলে যে কোনো কুকি কাটারের সাহায্যে এটাকেই কেটে নিতে পারেন। এটা কাটা হয়ে গিয়েছে। এবার এর চারপাশে বাড়তি যে রুটিটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। পুরিটা আমি এবার তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা এভাবে হাত দিয়ে একটু চেক করে নিব। এরপর সেই বানানো পুরিটা আমি এর মধ্যে দিয়ে দিব। তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা উপর থেকে ফুলে উঠছে। এভাবে একটু একটু করে এর উপর আমি তেল ছড়িয়ে দিব, এতে এটা আরও ভালোভাবে ফুলে উঠবে। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে উল্টে দিব। এভাবেই কিছুক্ষণ আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে দিয়ে রাখবেন, না হলে কিন্তু ভাজার পর এর যে ক্রিসপি ভাবটা এটা বেশিক্ষণ থাকবে না। যখন এরকম একটা ব্রাউন কালার আসবে তখন আমি এটাকে তেল থেকে তুলে নিব। দেখুন এর উপরের কালারটা কত সুন্দর এসেছে আর ভেতরে যে আলুর পুরটা সেটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার গরম গরম মজাদার আলু পুরি। আমি এটাকে একটুখানি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আর এর ভেতরের পুরটা খেতেও কিন্তু অসাধারণ। এটাকে যদি 4 থেকে 5 ঘন্টা খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু এর মুচমুচে ভাবটা একদমই কমবে না। বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনারা রাখতে পারেন এরকম মুচমুচে মজাদার আলু পুরি। আশা করি আমার আজকের এই সহজ আর ভিন্নধর্মী আলু পুরির রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই এটা ভীষণ পছন্দ করবে। নতুন আর কোন রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।